এই মুহূর্তে দেখছেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, তিনি বেরোচ্ছেন নবান্ন থেকে এবং নবান্ন সভাঘর থেকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা তিনি বেরিয়ে যাচ্ছেন এবং সকাল থেকে যে দফায় দফায় যে বৈঠক ছাড়লেন মুখ্যমন্ত্রী, সোমবারে নতুন ইনিংস শুরু করলেন শুভেন্দু অধিকারী। এবং যেই ছবি দেখাচ্ছে কিশোর মুখোপাধ্যায় এই মুহূর্তে নবান্ন সভাঘরের বাইরের ছবিটা আপনাদের দেখাচ্ছি, যেখানে একদিকে যেখানে শেষ যে বৈঠক অর্থাৎ যারা পুলিশ আধিকারিক ছিলেন তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক সারলেন, অন্যদিকে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি আজকে বিভিন্ন বিষয় নিয়ে আজকে বৈঠক সারলেন এবং সেই বৈঠক সারার পর তিনি কিন্তু ইতিমধ্যেই বেরিয়ে গেলেন। এবং দেখতে পাচ্ছি এই মুহূর্তে যারা আইপিএস আধিকারিক রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিনীত গোয়েল তিনি বেরিয়ে আসছেন এবং গুরুত্বপূর্ণ এই বৈঠকে তিনিও উপস্থিত ছিলেন। বিনীত গোয়েল তিনি ইতিমধ্যেই বেরিয়ে আসছেন বৈঠক সেরে। অন্যদিকে দেখতে পাচ্ছি পান্ডে সন্তোষ আইপিএস তিনি বেরোচ্ছেন, রূপেশ কুমার তিনি বেরোচ্ছেন এবং যে দফায় দফায় যে গুরুত্বপূর্ণ বিভিন্ন বৈঠক সারেন আজকে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু আজকে যে সর্বশেষ যে বৈঠক তা কিন্তু রাজ্যের অর্থাৎ যারা আইপিএস পদমর্যাদার আধিকারিক রয়েছেন, রাজ্যের ডিজিপি সহ কলকাতা পুলিশ কমিশনার এবং হাওড়া পুলিশ কমিশনার এবং ডিআইজি আইজি পদমর্যাদার যারা আধিকারিক রয়েছেন তাদেরকে নিয়ে বৈঠক সারলেন এবং সেই বৈঠকে বিভিন্ন বার্তা তিনি দিয়েছেন। আমরা যেমনটা জানতে পারছি নবান্ন সূত্রে, কোনো জায়গায় যদি কোনো রকম অশান্তি হয় তৎক্ষণাৎ কিন্তু রিপোর্ট পাঠাতে হবে, এমনটা কিন্তু স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে আজকের এই বৈঠকে। ছবিটা একবার দেখাতে বলবো কিশোর মুখোপাধ্যায়কে। এই মুহূর্তে যারা আইপিএস আধিকারিক রয়েছেন তারা বৈঠক শেষে বেরিয়ে আসছেন। কিছুক্ষণ আগে আপনাদের ছবিটা দেখালাম যেখানে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি বেরিয়ে আসছেন, তিনি বেরিয়ে চলে গেলেন এবং সকাল থেকে যে দফায় দফায় যে বৈঠক হয় সেই বৈঠকের একদম অর্থাৎ বিকেল 5টা থেকে যে বৈঠক হওয়ার কথা ছিল তা শুরু হয় এবং সেই বৈঠক কিন্তু মূলত ছিল যারা আইপিএস আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে এবং রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে কিন্তু মূলত এই তাৎপর্যপূর্ণ বৈঠক ছিল। প্রথম দিনের এই বৈঠকে কিন্তু প্রত্যেকের নজর ছিল, যেখানে আমরা জানতে পারছি নবান্ন সূত্রে যেখানে কোনো অর্থাৎ এখনো যেহেতু আমরা দেখতে পাচ্ছি রাজ্যে এখনো 500 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে, সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে আজকে যদি কোথাও কোনো অশান্তির ঘটনা ঘটে তৎক্ষণাৎ কিন্তু অ্যাকশন নিতে হবে, এমনটা কিন্তু নবান্ন সূত্রে পাচ্ছি। অর্থাৎ শুভেন্দু অধিকারী যে সমস্ত আইপিএস পদমর্যাদার যারা আধিকারিক ছিলেন তারা যখন ভেতরে বসেছিলেন তাদেরকে কিন্তু এই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী, যদি কোথাও কোনো হিংসার ঘটনা ঘটে তৎক্ষণাৎ কিন্তু অ্যাকশন নিতে হবে এবং সেই রিপোর্ট কিন্তু পাঠাতে হবে এবং যদি সেই রিপোর্টের ক্ষেত্রে পাঠানোর ক্ষেত্রে দেরি হয় সেক্ষেত্রে কিন্তু কড়া পদক্ষেপ করতে পারে সরকার, এমনটা কিন্তু স্পষ্ট আজকে যে বৈঠক হয় রাজ্য পুলিশের যারা আধিকারিক রয়েছেন তাদের সেই বৈঠকে কিন্তু স্পষ্ট করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে ছবিটা একবার দেখাবো, এই মুহূর্তে নবান্নের বাইরে যারা পুলিশ আধিকারিক রয়েছেন তারা বেরোচ্ছেন এবং সকাল থেকে আমরা যে ছবি দেখিয়েছি যেখানে অর্থাৎ আমরা দেখতে পেয়েছিলাম অর্থাৎ প্রথম যে বৈঠক সেখানে কিন্তু ক্যাবিনেট বৈঠক হয় এবং সেই ক্যাবিনেট বৈঠকে কিন্তু বিভিন্ন বিষয়কে সামনে রাখা হয়। এই মুহূর্তে আমাদের সঙ্গে আমার অপর প্রতিনিধি বিপ্লব চক্রবর্তী রয়েছে। বিপ্লব দা, আমরা দেখতে পেলাম শুভেন্দু অধিকারী তিনি বেরিয়ে গেলেন এবং ক্যাবিনেট বৈঠকের মূলত কি কি মেন পয়েন্ট ছিল? 2-3টে পয়েন্ট। দেখো, ক্যাবিনেট বৈঠকে আজ যে ফোকাসটা ছিল যে রাজ্য সরকারি যে প্রকল্পগুলো সেই প্রকল্পগুলো যেগুলো ছিল প্রত্যেকটাই চালু থাকবে, কোনোটা বন্ধ হবে না। আয়ুষ্মান ভারত আজ থেকে কিন্তু বাংলায় চালু হয়ে গেল এবং আয়ুষ্মান ভারতের প্রকল্প ছাড়াও যে গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে প্রত্যেকটা প্রকল্পের সুযোগ সুবিধা কিন্তু রাজ্য সরকার পাবে এবং রাজ্য সরকারের যে আমাদের বাংলা যে মানুষ, সে বাংলা মানুষ কিন্তু কোনো প্রকল্প থেকে বঞ্চিত হবে না, এমনটাই কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। আর ক্যাবিনেট বৈঠক থেকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলা যায়। সচিবদেরকে কি কি জানিয়েছেন? দেখো, সচিবদের পরিষ্কার বলেছেন যে ভয় মুক্ত পরিবেশে কাজ করতে হবে এবং সেক্ষেত্রে স্বাধীনভাবে কাজ করতে পারবে তারা, এখানে স্বাধীনতা থাকবে, সেখানে কোনোভাবে হস্তক্ষেপ করবে না, মন্ত্রিসভা যে কোনোভাবে হস্তক্ষেপ করবে না এবং কোনো সমস্যা